এ নয় সাময়িক কাল, এ খেলা অসীম অনন্তকাল, তবু নয় মীয়মান চিত্তের বিকার। আমিত্বে স্বামিত্বে ভুলি, প্রতিষ্ঠারূপ মঞ্চে তুলি, আপনারে চাহ প্রতিষ্ঠিতে, রিপুর প্রাবল্য যতদিন, প্রলুব্ধ জীব ততদিন, চিরদিন না পারে তিষ্ঠিতে। হায় রে এ ভুল চিত্তের কোণে, কতকাল রাখবি গোপনে, স্বপনেও কি মনে পড়ে না মনে তো, কার ইচ্ছা অনুবর্তী হয়ে এলি তুই হেতা ধেয়ে, কেন তোর ভাঙে না ঘুমো গো। তোরই যে মিটাতে ক্ষুধা, মায়ের বক্ষে দিয়ে দিল সুধা, পিপাসার শান্তি দিল বাড়ি, আনমনসে নীরব হয়ে তোরই দিকে আসে চেয়ে, সে যে তোর চিরমঙ্গলকারী। কেন রে তুই কিসের আসে আবদ্ধ রে মায়া পাশে, পিতবাসে হরি বিস্মরণ, তোরে যেদিন অবহেলে সবে যাবে দিবে পেলে, কোলে তোরে করিবে কোনজন। পূর্ব পরা ছিল যারা, নিয়তির কোলে গিয়েছে তারা, সম্মুখে যা দেখেছিস নয়নে, আঁকি করলে সমুদ্রিত, দেখবি সবই বিনিদ্রিত, চিরস্থিত নয় তো কখনো। পদ্মপত্রের বাড়ির তুল্য হলো রে জীবনের মূল্য, মুহূর্তেতে হতে পারে ক্ষয়, যে কয়দিন তোর আসে সময়, না করি আর অপচয়, প্রাণ খুলে গাবি তার জয় জয়। তাহলে আমাদের সময় অল্প, পদ্মপত্রের বাড়ির তুল্য হলো ওর জীবনের মূল্য। যে কোনো পদ্মপাতায় বাড়ি মানে জল, যেমন পড়লে বাতাসের একটু বাতাস লাগলে ঢলে পড়ে যায়, তেমনি পদ্মপত্রের বাড়ির তুল্য হলো ওর জীবনের মূল্য, মুহূর্তেতে হতে পারে। তুমি কে? এই নষ্ট করছো কোনো অনেক সময়, এই ধরো তো ঠেলে গগরের মধ্যে আসো। কি বলা হয়েছে? কোনো কথা হবে না এখানে, যার দরকার অনেক দূরে যে কথা বলা, তোমার জন্য আর 5 জন অসুবিধে ভোগ করতেছে। কত যত্ন করে ভক্তি করে এই মানুষগুলোকে এনেছো, এ কারা? চেনো কারা? এদের সাধনার সময়, এদের কিছু শুনবার সময়, পাওয়ার সময় এর সাথে কথা কও কেন? তুমি শুনতেছ না, দরকার প্রয়োজন থাকতে পারে, ওই দিকে নিয়ে যাবা। যার প্রয়োজন সে ওই দূরে যে প্রয়োজন সে চলে আসবা, এইখানে কোনো কথা বলতে পারবো না। আমরা এখানে আসছি, আমরা কিছু না, সাধু মহাপুরুষ ভগবান কিছু না। তবু একটা কথা আছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ ল মাত্র জীব ইষ্ট প্রাপ্তি হয়। তো ভগবান কোথায়? সাধুর মধ্যে আছে। তোমরা আমাদের নিমন্ত্রণ করে এনেছো, সাধুরা সব সাধু যেই ভগবান, সে যেই ভক্ত সেই হরি। শ্রীমুখের বাক্য জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য, লীলামিতে লেখা আছে, যেই ভক্ত সেই হরি, যেই ভক্ত সেই আমি। তাই হরি অনেক হরি আছে, অনেক এখানে হরি আসছে। তাহলে এই হরিকে তোমরা আমন্ত্রণ করে আসছো, তাই এই হরিকে সেবা করাবা, এদের কাছে কাছে থাকবা সবসময়। কী চাই, কখন কী চাই, কার কী দরকার হয়, তুমি হরি ভক্তদের এইখানে বসায় থুয়ে তুমি উপরে যে গল্প করো, উপরে যে ইয়া করো, এজন্য কেউ এই হরিসভা দেয় না। আমরা যদি একটা পরশপত্র রেখে যাই, তোমরা তো উপরে থাকলে সে আমাকে আসা না আসা, এই পরশপত্রের কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সাধুরা আসছে ভগবান এখানে, যেই ভক্ত সেই নিশ্চয়ই একটা কিছু এখানে থাকবে। সে তোমরা যদি না দেখো, না শোনো, তাহলে তোমরা পাবা কী করি? এনে পরশপত্র তুই গেলাম এই তলে, যে কোনো জায়গায় রাখা যাবে তো না, যত্ন করে আপনারে রেখে গেলাম, তুমি দেখলে না, শুনলে না, ওই পাথরে কোনো কাজ হবে? কিচ্ছু হবে না। এই জন্য সাধুকে ডেকে এনেছো, তাদের সেবা করার দায়িত্ব তোমার। সুখ সুবিধে ভালো মন্দ সব তুমি দর্শন করবা, তুমি ঘুরবা, কথা বলবো না। এখন তোমার চন্দন দিতে আমরা, শোনো, চন্দন দেওয়ার সময় 1 ঘন্টা আগে চলে গেছে। এখন কথা শোনো, কথার মধ্যে চন্দন দেওয়া ভালো দেওয়া দেশো, এর আগে দেও নাই কেন? এ পুজো হয়ে গেল, উপরে হয়ে গেল, এখন চন্দন দেও না কেন? বসো, কোনো ডিস্টার্ব নাই, চুপচাপ কথা শুনবা, যার প্রশ্ন থাকে সে করবা। তারপরে এরপর আমরা অঞ্জলি দেবো। এই জন্য মানুষের মানুষকে একটা মানসিক প্রস্তুতি তো নিতে হবে। কাজে এই ভক্তরাই ভগবানকে এনে দেয়, ভক্তের মধ্যেই ভগবান। সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশিয়ে আছে সরদলে, ভগবান ভক্তের কাছে আছে। সেই ভগবান কত, যেই ভক্ত সেই হরি। তাই এত হরি আমার বাড়ি আসছে, তাদের সেবা যত্ন করতে হবে, এই দিক দৃষ্টি দিতে হবে। যাই হোক, এই যে আমরা সত্যি কিরম মানুষ, আমরা কে, অনেক সময় আমরা বুঝতে পারি না আমি কে। না বুঝে আমরা স্বেচ্ছা মতো যাই সে তাই করি।
তাই ঠাকুর বলছেন, ওরে যখন আমরা ঠাকুরের সান্নিধ্যে ছিলাম, আমরা একদিন ঠাকুরের সান্নিধ্যে ছিলাম, কিন্তু সৃষ্টির এই প্রবাহকে রক্ষা করার জন্য এই মানুষ সৃষ্টি করেছেন, এই স্রষ্টার কাজ করার জন্য, স্রষ্টার সৃষ্টি রক্ষা করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। আমরা তো ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমরা তোমার চরণ ছায়া ছিলাম, খুব ভালো আছি, কেন আবার তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে? যে দেশে তুমি নাই সে দেশে আমরা যাবো না, আমাকে যে দরকার নাই। আমাদের সে জীবাত্মা পরমাত্মাকে কেঁদে কেঁদে বলেছিল। ঠাকুর বলেছিলেন, মা ভয়, ওরে তোর ভয় নাই, সে দেশও আমার, তুই আমার কথা নিবি, সেই দেশে যখন যাবি তোর তো মনে থাকবে না, তবে আমি তোর মধ্যে গিয়ে মনে করাই দেব, যেখানে সাধুসঙ্গ হবে, হরিসভা হবে, মহৎদের আগমন হবে, সেখানে যাবি। সেখানে গেলে কি হবে? এই ভক্তের মুখে আমার প্রচার যন্ত্র, ভক্ত যারা আমার প্রচার যন্ত্র, তারা সে তখন তোরে বলে দিবি তোর কি করতে হবে। মানব জন দুর্লভ, কেন দুর্লভ, তোর কি করা কর্তব্য, কি জন্যে তোমাকে পাঠাইছে, এ সব সেই সাধুরা বলে দেবে। সাধুর মুখে আমার প্রকার যন্ত্র। তাই আমরা বুঝিয়ে না বুঝিয়ে অনেকে হরিসভায় চলে আসি। কেন আসি? ওই যে কথা আছে, জীবাত্মার পরমাত্মার কথা হয়েছিল, আমাকে ভালো বুঝিনে মন্দ বুঝিনে, কিন্তু মনে হয় যে যাই, যে ওখানে একটু হরিসভা আসছে, ঠাকুরের কথা হবে, শুনতে যাই। কেন যাই এটি আমাকে মনে নাই, ওই জীবাত্মা নিয়ে আসে, এই জন্য আমরা চলে আসি। এখন কথা আছে আমরা বা কারা, এটা জানতে হবে। বেদান্ত দর্শন এটা উপখ্যান আছে, বেদান্ত অধ্যয়ন যারা করেছেন এটা উপখ্যান দেখবেন আছে। কি আছে? একটা গল্পের মতো বলছি। এক রাজা, স্বনামধন্য রাজা, প্রজাবৎসল রাজা, তার দীর্ঘদিন পরে তার একটা সন্তান হয়েছে। সন্তান হলে রাজ্যবাসী সবাই খুশি, রানীমাও খুশি যে অনেকদিন পরে একটা সন্তান পেয়েছে। বেশ 5-6 মাস হয়ে গেছে বয়স ছেলেটা। ওনাদের বাড়ির একটু দূরে একটা পুষ্পোদ্যান আছে। রানীমা বলছেন, অনেক দিন তো ঘরে বসে আছি, রাজামশাই আমার কথা নাও, আমরা একটু ঘুরে আসি পুষ্পোদ্যানে, চলো চাই, চলো যাই, আমার কথা লও। রাজা দেখলো, চিন্তা করে, সত্যিই তো বাচ্চা কাচ্চা হয়েছে, কতদিন ঘরের মধ্যেই রয়েছে, তো ঠিক আছে, আবহাওয়া ভালো, ঘোড়ার পিঠে চড়ে 3 জনে গেছে। গেলে ওই পুষ্পোদ্যানটা বেশ ঘুরে ঘুরে হাওয়া টাওয়া খেয়ে ভালোই লাগতেছে। হঠাৎ উত্তর আকাশে একটা কালো মেঘ হয়েছে। রানীমা বলছে, এটা মেঘ হয়েছে, তাড়াতাড়ি আমার ঘরে ফিরতে হবে। বলে হয়। এখন যখন দেখতে দেখতে ঝড় এসে গেছে। সে কীরকম ঝড়, প্রবল ঝড়। ওরা ঘোড়া ফিরিয়েছে বটে, কিন্তু চালাতে পারেনি, ঘোড়া এগোতে পারেনি। ঘোড়া শুদ্ধ সবকে উড়োই নিয়ে চলে গেছে। ঘোড়া একদিক, রাজা একদিক, রানী একদিক, ছেলে একদিক, কারোর সাথে কারো দেখা নাই। বুঝছেন? কারো সাথে কারো দেখা নাই। তারপরে সবাই তো যারা কথা বলতে পারে, স্বামী স্ত্রী চেঁচামেচি করে এক জায়গায় হয়েছে। কিন্তু ঘোড়াও দেখেছি ও এক গাছতলায় কাঁদতে রয়েছে। তারা যে আনিছে, যাও ঠিকঠাক করেছে। এখন সে ছেলেটার আর পায় না। অনেক চেষ্টা করেছি, বাড়িতে লোকজন খবর দিয়েও তারাও অনেক রাত পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু ছেলেটাকে আর পায় নাই। এখন বাড়িতে চলে গেছে। রাজা তো রাজকার্যেই থাকে ব্যস্ত, আর মার কিন্তু খাওয়া নাই, নাওয়া নাই। যে কি করলাম, কত সাধনা করি একটা ছেলে পেলাম, তাও আমি হারাই ফেললাম। এই খাওয়া নাই, স্নান নাই, মানে এলোমেলো পাগলের মতো হয়ে গেছে। থাকে প্রায় ওই রাস্তার পাশে একটা ঘর আছে, ওই ঘরে বসেই থাকে। ভাবে যে কোনো দিন যদি সে বেঁচে থাকে, নিশ্চয়ই এই পথে একদিন যাবে, আসবে।
তাই যদি ঠাকুর চিনাই আমি চিনতেই পারবো আমার ছেলেকে। আমি যে মা আমি চিনতেই পারবো, এই আশা বসে থাকে। দিন রাত এইরকম অনেক দিন কেটে গেছে, 3-4 বছর হয়ে গেছে, 3 বছর 3.5 বছর হয়ে গেছে, আর দেখা পায় না। এদিকে করছে কি, ওই ঝড়ের দিন ভোরে এক ভিক্ষুক ভিক্ষা করতে যাচ্ছে, যেতে যেতে ওই পাশে একটা ঝোড় আছে, গাছপালা আছে, তার মধ্যে জড়ি লতা পাতা গিয়ে একটা ঝোড় হয়েছে। তা কেমন যেন কে কাঁদতেছে এরকম শব্দ পাচ্ছে, এটা শিশুর মতো কান্না। কে কাঁদে, কোথায় কাঁদে? এখন খোঁজ করতে 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 এদিকে আসতেছে, এদিকে এসে উঠতে উঠতে দেখে যে এটা ঝোপড়া, হ্যাঁ একটা ঝোপ, সেই ঝোপের পরে একটা বাচ্চা পড়ে কাঁদতেছে। মানে নিচে দিয়ে ওরা তালাশ করছে, উপরে যায়নি, আর সেটাও তো কাঁদেও নাই, ভগবানের ইচ্ছা তো। এখন ওই বুড়ো অনেক কষ্ট করে ছেলেটাকে নামাইছে। কার ছেলে কারে দেবে? আগের মতো তো ফোন টোন, এখন মতো ফোন টোন ছিল না, আর উনি ভিক্ষা করে খায়, কোথায় কারে বলবে? থাকো এখানে। ওই ভিক্ষা করে আনে, এর বাড়িতে ওর বাড়িতে একটু দুধ আর সে আনে, আর ছোটো শিশুকে খেতে দেবে, সবাই কিন্তু দেয়। তাই খেয়ে শিশুটা বেশ একটু বড় হয়েছে, এখন একটু বুঝতে পারে, কিন্তু কোনো জায়গায় এসে যায় না, জাতি দেয় না, ছেলে মানুষ কোথায় যাবে? ও ভিক্ষা করে আনে। এখন 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেছে। ওই ভিক্ষুকের খুব জ্বর হলে ভিক্ষুক করছে, বাবারে আমি তো যেতে পারছি না, আমার খুব জ্বর, তুই আমার কথা নিবি, এই 2-4 বাড়ি এই যে একটু ভিক্ষা করে আনে দিবি? হ্যাঁ হ্যাঁ বাবা দেব। খুব মানে ওর বাবার খুব বাধ্য, বাবার কষ্ট, আর কষ্ট করে খাওয়ায় না, চালান করায়, খুব বাধ্য। আচ্ছা আমি যাচ্ছি, তুমি থাকো, এই বলে ঘরেতে বেরিয়েছে। ঘরে থাকে যা দেখে, আর বাইরে গেলে কি তাই দেখে, কত সুন্দর সুন্দর জিনিস আছে, কত ভালো ভালো দেখার মতো জিনিস। ওই দেখতেছে আর হাঁটতেছে, দেখতেছে আর হাঁটতেছে, খুব ভালো লাগছে যে এত সুন্দর জিনিস রয়েছে, আমি ঘরে থেকে তো কিছু দেখতে পাইনি। যাই হাঁটি, এখন হাঁটতে আসতে বেশি দূর না রাজবাড়ি, সেইখানে চলে গেছে। চলে গেলে দেখি রাজবাড়ি, বহু লোকজন যাচ্ছে আসতে, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, তা একটা গেট আছে, গেটটা কি সুন্দর সাজানো। ওই ছেলেটা ওইদিকে যেয়ে ওর মনটা খুব ভালো লাগছে যে এত সুন্দর গেট, দেই গেটের মধ্যে কি আছে। গেটের দরজায় যখন ভিতরে গেছে, রানীমা সেই কাঠের বার বসে আছে, রানীমা তো যে আছে। হঠাৎ ওই ছেলেটাকে যে উনি শিউরে উঠে, কী ব্যাপার, আমার মনটা এরকম কাঁপিয়ে উঠলো কেন? তারপরে দেখেছে ওইটা ছেলে। বাবা আসো আসো, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ভিক্ষা করতে যাচ্ছি। তোমার কেড়ে আছে? আমার এক বাবা আছে, আর কেউ নাই, আমার কেউ নেই, আর এক বাবা আছে, বাবার জ্বর, তাই আমি ভিক্ষা করতে আসছি। আচ্ছা, রানীমা বলছে ঠিক আছে বাবা, কোনো চিন্তা নাই, চলো। ওই ছেলেটার নিয়ে সাবান টাবা দিয়ে স্নান করাইয়ে খাওয়াইয়ে বেশ কিছু ভিক্ষা টেকে দিয়েছে, কতগুলো টাকা দিয়ে দিয়েছে। যাও বাবা তুমি নিয়ে যাও, নিয়ে যাও, তবে একটা কথা শোনো, নিয়ে গিয়ে তোমার বাবারে আবার নিয়ে আসবা, তাহলে আরো বেশি বেশি ভিক্ষা দেব, আরো অনেক কিছু দিব। হ্যাঁ হ্যাঁ মা আসবো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে মা, আদর যত্ন জীবনে তো পায় নাই, ওই বুড়ো মানুষ কি আসবে, কিন্তু এই যে মায়ের স্নেহ ভালোবাসা এত জীবনে পায় নাই। ও মুগ্ধ হয়ে গেছে, আবার এত সুন্দর ভালোবাসা। ও মা আমি আসবো, আবার বাবা সুস্থ হয়ে আসবো। কয়েকদিন পর ওর বাবা সুস্থ হয়েছে। তা সুস্থ হলে ওর স্বামীকে বলেছে ও, যে দেখো এইরকম একটা ছেলে আসছিল, 2-3 দিনের মধ্যে নিশ্চয়ই সে ছেলেটাকে যেটুকু আমি যত্ন করে দিয়েছি, 2-3 দিনের মধ্যে আবার আসবেই আসবে, কিন্তু তোমার থাকতে হবে, ওই রাজকার্য কিছুদিন বন্ধ দাও। তুমি তো বুঝছো তো আমার মনের অবস্থা। রাজা তো বুঝতে পারছে, তো পাগলিনীর মতো হয়ে গেছে। রাজমাতা শেষ বসে থাকে দরজায়, পাগলের মতো হয়ে গেছে না।
তার সান্ত্বনা দিতে বল, ঠিক আছে ঠিক আছে, আমি 2-4 দিন ছুটি দিলাম, রাজকার্যে আমি যাবো না, অন্যকে দিয়ে চালাবো, আমি তোমার কাছেই থাকবো। 2-3 দিন পরে বাবার নিয়ে চলে আসছে, বুড়ুরে নিয়ে। যখন আসছে খুব যত্ন করছে, বাবা বসো, ছেলেটারে ওনারে ভালো যত্ন করে খাবার টাবার দিয়েছে, দিয়ে এখন ওই মেয়েটা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা এটা সত্যি কথা বলবা? হ্যাঁ 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 সত্যি কথা বলবে, এত আদর করছে, তা না বলি পরে এই ছেলেটা কি তোমার? তো বলছে না রে মা, তা কার? বলে কি কব, সে অনেক কথা, না সে অনেক কথাই শুনবো। ওই 3 বছর 3.5 বছর আগে একটা ঝড় হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হয়েছিল। সে ঝড়ের পরদিন আমি সকালে যেতে, আমি এরে অনেক দূরে ঝোপ ঝড়, অনেক কিছু গাছপালা আছে, তার উপর একটা জোর আছে, সেই জোরের পর পাইছিলাম, আমি অনেক কষ্টে করে পাঠিয়েছিলাম। মেয়েটার বাবা বুঝতে যে সত্যি আমার ছেলে, ওকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা তুই আমার ছেলে, তুই রাজার ছেলে, এই যে বিরাট ঐশ্বর্য সব কিছু তোর, তুই একমাত্র আমার ছেলে। দুইজনে জড়ায় ধরে কাঁদতেছে, ও কিন্তু চাইয়েই রয়েছে, চাইয়ে রয়েছে, অবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে রয়েছে। হ্যাঁ বাবা তুমি অবাক হয়ে রয়েছো কেন? বলে মা বাবা তোমরা আমার মা বাবা তো? হ্যাঁ আমরা সত্যিকারের মা বাবা। অবাক হচ্ছে কেন? এই বিশাল সম্পত্তি আমার, আমি তো রাজপুত্র, রাজার ছেলে, এই বিশাল সম্পত্তি কিন্তু আমার, একমাত্র পুত্র আমার, আমি রাজপুত্র হয়ে আজ ভিক্ষার তুমি কাঁধে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছি, এই জন্য আমি কাঁদতেছি। আমার হাসির কথা কিন্তু আমার কান্না আসছে যে আমি রাজার ছেলে, রাজার ছেলে ভিক্ষা করে খাচ্ছি। আমরা কারা জানো? আমরা অমৃতস্য পুত্র, আমরা সবাই সেই অমৃতের পুত্র, আমরাও সে হারাই গেছি। অমৃতস্য পুত্র গ্রন্থে লেখা আছে, অমৃতস্য পুত্র, আমরাই সেই অমৃতের সন্তান, আমরা হারিয়ে গেছি। কিন্তু আজ সেই ঠাকুর আমাদের মধ্যে এসেছেন, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। অনন্ত ব্রহ্মাণ্ডেশ্বর দয়ালু শ্রী হরি, চন্দ্র সূর্য গ্রহ তারা সব সৃষ্টি তারই, জীবী জন্তু নরনারী তারই অবদান, পশু পাখি কীট পতঙ্গ সবই তার সন্তান। সেই স্রষ্টা এবার উপনীত হয়েছেন। কাজেই আমরা অমৃতস্য পুত্র, আমরা আর পিছিয়ে থাকবো না। আমাদের সাধন ভজন কি? কিসের পঞ্চতত্ত্ব পঞ্চব্রহ্ম, তুই দয়াল আমার আব্রহ্ম। হরিচাঁদ আমাদের আব্রহ্ম, পঞ্চতত্ত্ব পঞ্চব্রহ্ম, আমরা এগুলো কিছু জানি না। শৌচ আচার তন্ত্র মন্ত্র কুটি নাটি এইসব আমাদের নয়, আমরা ঈশ্বরের সন্তান। আমরা শৌচ আচার মানব কেন? হ্যাঁ তন্ত্র মন্ত্র শৌচাচারে যায় না যে প্রেম বাজারে, যে জপে নাম একাধারে সেই পেয়েছে প্রেমের স্বাদ। এই নাম যে করে, নামের মধ্যে নামই আছে, নামে প্রেম ফলে সর্বধর্ম আছে নামে জানিবে সুখ সফল সকলে। হরিচাঁদ যখন অবতীর্ণ হলো, প্রথম কি বলল? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। জীবে সর্বজীবে সমদয়া সর্বজীবে মান, প্রভু কহে ভক্ত নাই তার সমান। যে ভক্তকে, যে আমার সৃষ্টিকে সবাইকে সম্মান দেয় ভালোবাসে, সেই আমার আপনজন। জীবে দয়া নামে রুচি, নামের মাঝে নামি আছে, নামে প্রেম ফলে সর্বধর্ম আছে নামে জানিবে সকলে। আগে কিন্তু নামের মাঝে নামি ছিল না, আগে সংখ্যা নাম করতে হতো, কেউ কোটি নাম করতো, লাখ নাম করতো। এই নাম করার পরে একটা প্রমোশন হতো, কিন্তু এই কলিতে তা নাই, এ কোনো সংখ্যা নাম নাই। হরিনাম করবা হরিনাম করো, কি জন্য করতো কোনো কামনা নাই। কিন্তু একবার একজনে বলেছে, একবার হরিনামে যত পাপ করে পাতকের সাধ্য নেই তত পাপ করে। তারপরে হরি আমার পাপের পূর্ণ ধার ধারি না, হরি বলা যারা পাপ পূর্ণ ধার ধারে না, তারা পাপ পুণ্যের অনেক উপরেই হরিভক্ত যারা।
যে স্বয়ং যিনি এবার এসেছেন তিনি মানুষকে ভালোবাসো, নামের রুচি দেখো, জীবে দয়া নামের রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আজকাল অনেক বৈষ্ণবরা নতুন নতুন বৈষ্ণব হচ্ছে, এই যে হরিগুলাকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এ সব জায়গায় হচ্ছে, এ জায়গায় হচ্ছে, আমি দেখলাম শুনলাম আমাদের ওই দিকে আছে, চারিদিকে ছড়ায় যাচ্ছে। এটা কারা জানো? এই যুগটা কি, অপরাধ ক্ষমা করবেন, সত্যি কথা আমাকে লীলামিতে যেটা বর্ণনা করে আছে তাই বলছি। এই যুগটাতে কলি যুগ, সত্য ত্রেতা দাপর কলি, তিনটি যুগ আমরা বলি। তা লীলামিতে আছে কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। যদিও কনিষ্ঠ হয়, সর্বযুগ শ্রেষ্ঠ হচ্ছে। কেন শ্রেষ্ঠ হচ্ছে? অন্য যুগে তব জব ধ্যান ধারণা অনেক কিছু করতে হতো, আর এই যুগে যেই ভক্ত সেই হরি, যেই নাম সেই হরি। হ্যাঁ, নাম করো আর হাতে কাম করো, হাতে কাম মুখে নাম, রসরাজ করে তার চরণে প্রণাম। গার্হস্থ ধর্ম, ধর্ম হচ্ছে গৃহধর্ম, গৃহধর্ম গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। হাতে কাজ করো, মুখের নাম করো, ভক্তি থাকো, আর তোর কোনো কাজ করা লাগবে না। তাই কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ। এই হচ্ছে আমার কাজ করো, হাতে কাজ করো, মুখের নাম করো, অন্তর্ভক্তি করো, হয়ে গেল। এখন সেই কলিটা, এই যে কলিযুগ, তো এইগুলো কলিযুগ, কলি আবার আরম্ভ করেছে প্রবলভাবে, কলির শেষের দিকে যাচ্ছে তো। হ্যাঁ, এতদিন যা কলি বেশি কিছু করতে পারি নাই, এখন ও ঘাটি ফাটি লাগিয়েছে তার দিক দিয়ে। তোমাকে এদিকে যেমন লাগিয়েছে আমাকে ওইদিকে তেমনি, সকল জায়গায়, বুঝছো। একদল আছে ওই বাজনা টাজনা নিয়ে গ্রামীণরা যাচ্ছে, বাজায় বেড়াচ্ছে, হ্যাঁ, নাম দিয়ে বেড়াচ্ছে, আর মানুষ পাশ যাচ্ছে, তাকে অমনি দিককে টিকে দিয়ে সারা, বুঝছে, দিকে টিকে দিয়েছে, গলায় মালাটা করে দিয়েছে। আমাকে দেশও হচ্ছে, দেশও হচ্ছে। এ কারা করছে? এই কলির কাজীরা। কলিতে কি বলেছে জানো? হ্যাঁ, যতই তোমার হরিচাঁদ আসুক, যে আসুক, হরিবোলা কুলবে না। ধরিয়া বৈরাগ্য বেশ মুখে রেখে দাঁড়ি, ভেগধারী বৈরাগী হয়ে ফিরবো বাড়ি বাড়ি। হরিনাম মরানাম সকলে বুঝাবো, অবশেষে তাহাদের নরকে ডুবাবো। কলির প্রতিজ্ঞা, এই যে আরম্ভ হয়েছে, এই কলি কিন্তু লাগিয়ে গেছে পাশ পাশ। এই জন্য বলছে সাধু সাবধান, ফের কই সাধু করো অবদান, সাবধান সাবধান সাবধান। এই কলির কিন্তু প্রভাব আরম্ভ হয়ে গেছে চারিদিক থেকে। এই জন্য এই হরিভক্ত যারা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ধর্ম গার্হস্থ ধর্ম, স্বামী স্ত্রী মা বাবা শ্বশুর শাশুড় যা থাকে এদের তুমি সেবা শান্তি করবা, তোমার আর কিচ্ছু করা লাগবে না। তব জব ধ্যান ধারণা কিচ্ছু করা লাগবে না। আমরা কই গুরু, গুরু মানে কি রাখো? এই যে আমরা দীক্ষা দিই, আমরা কই আসল গুরু নই। গুরু আছে তিনজন, মা বাবা শ্রীহরি, তিন গুরু ঐক্য হইয়া অষ্টাদশ রস মিশাইয়ে সাদের এই ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করি। তিন গুরু, মা চারি বাবার চারি, গুরু দিয়ে 10, 18 মোকামের মধ্যে ফেরে মহারাজ। এই আমার 18 মোকাম, এই রস প্রবাহিত হচ্ছে। মা চার বাবার চার, এই 8, গুরু 10। এই মা বাবাকে ভক্তি করো, একটা গাছ। ঠাকুর বলছেন, আরে আমরা জানি, ভক্তরা বলছে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের মূল এবং ফল। মূল জল দেয় কোন জায়গায়? আরে গোড়ায় দিতে হয় জল। যদি মা বাবারে জল দিস তাহলে আমাতে পৌঁছবে, সেই জল মূলে যাবে, মূল থেকে পাতায় গিয়ে খাবার তৈরি হবে, সেই গাছ খেয়ে খাবার খেয়ে গাছ বাঁচবে। জল দিতে হয় কোথায়? মূলে। তা আমার গার্হস্থ ধর্ম, মা বাবা আছে, স্বামী আছে, শ্বশুর আছে, এদের ভক্তি করলে ওই ঠাকুর হয়ে যাবে। আমার কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই। ওই খবরদার কলির কথা শুনবা না। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছে জানেন? বই পড়ে দেখবেন। আরে কলিতে অনেকে হরিনাম করিবে, অবশেষে তারা নরকে মজিবে। কেন? এই কলির প্রভাবে পড়িয়ে, হ্যাঁ, তারা নরকে মধ্যে যাবে। কলি আইছে না, কলিতে করছে আমি দাড়ি রেখে সাধু সেজে বাড়ি বাড়ি যাব, এই নাম দেব, হ্যাঁ, আর বলবো যে হরিনাম কেউ নিয়ে না, ওটা মরা না, মরার সময় নয়, ওটা নিয়ে না, ওই নাম নেবে না। আমরা যে নাম কব সেই নাম করবে, অবশেষে নরকে যাবে। আর হরিনাম নিলে তো নরকে যাবে না।
বুঝতে পারছেন? সেই জন্য চরণধরি করিমানা, কেউ ঠাকুরের আনুগত্য স্বীকার করুন আর না করুন, এই ঠাকুর না এলে আমরা এই জায়গায় বসতে পারতাম না। আমাদের কোনো অধিকার ছিল না, শিক্ষা দীক্ষা চাকুরি ব্যবসা বাণিজ্য মনুষ্যত্ব কোনো পূজা পার্বণ কোনো কিছুর অধিকার ছিল না যদি হরিচাঁদ গুরুচাঁদ না আসতো। এই 33 কোটি দেবদেবতা সে সময় ছিল, এই 215 বছর আছে, এর আগে তো 33 কোটি দেবতা ছিল। সরস্বতী পূজা আমাদের ছেলেমেয়েরা করতো, আমার বাপ ঠাকুরদা তারাও তো বুঝেছে, কিন্তু তারা তো মানুষের অধিকার পায় নাই, তারা স্কুলে যেতে পারে নাই। হ্যাঁ, এইবার ঠাকুর বলছেন শোনো, ঠাকুর এসে বলছে কেন এরা স্কুল যেতে পারবে না? আমি সর্বং খল্লিদং ব্রহ্ম, আমি সবার মধ্যে আছি, তোমার রক্ত কাটো আর এর রক্ত কাটো সমান কিনা দেখো। তাই ওরা তোমরা স্কুলে যাও, এরা স্কুল যাবে না কেন? যুক্তি তর্ক পরাবিত হয়ে আমাকে শিক্ষার আলো দিয়েছে। কে দিয়েছে? হরি গুরুচাঁদ ঠাকুর দিয়েছে। এখন তোমরা একটু সুযোগ পাইয়ে আহা এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ, ভাই এটা ঠিক না, আরও নিচেই পড়ে যাবা। মানব জনম জনমের সার, এ জন্ম অতি সাধনা। তাই আপন ছাড়া সকলে সার। ওই কুপথে গমন করো না, কারো পরামর্শ শুনবো না। দরদি বন্ধু বান্ধব যদি কেউ থাকে তো হরিচাঁদ গুরুচাঁদ আছে। এর আগে 33 কোটি দেবদেবতা ছিল, কত শিক্ষামন্ত্রী দীক্ষামন্ত্রী কত প্রধানমন্ত্রী ছিল, তারা তো কোনোদিন আমাকে স্কুল কলেজে যার অধিকার দিই নেই। আমরা সরস্বতী পুজো করি না, কিচ্ছু করে নাই আমাকে সরস্বতী। যার যার মাকে পূজা দিই, এই যেবার দিয়েছি বহু ছেলেমেয়েরা আছে তার মাকে নিয়ে পূজা দিয়েছি, সে চোখের জল তারা পূজা দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাতৃজ্ঞা পালন করে সে ঈশ্বরচন্দ্র হয়েছে, বিদ্যাসাগর হয়েছিল। এ কথা আমরা পড়ি কিন্তু মূলে ধরি না। এই জন্য চরণধরি করিমানা সাধু সাবধান, কারোর কথায় কান দেবেন না, আপনার সঠিক পথে আছেন, ওই যেটুকু পারছেন যথেষ্ট। তাহলে আমরা কারা? অমৃতস্ব পুত্র, এই কথাটা বেদান্তে লেখা আছে, সেই জন্য বলেছি।